আজ আমার ছেলেকে নিয়ে চলে গিয়েছিলাম শপিং করাতে। আর দেখতে দেখতেও রমজান মাসে চলে যাচ্ছে। যেহেতু ঈদের সিজনটা খুব তাড়াতাড়ি চলে আসতেছে, তো শপিং তো করতেই হবে। যার কারণে ভাবলাম যে আজই চলে যাই শপিং করতে। আর সবাই তো কম বেশি শপিং করে নিচ্ছেন। সো আমাদের ফ্যামিলির সবাই মিলে আর আমার ছেলেকে নিয়ে চলে গেলাম আজ। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো সকালবেলা ভিডিওটি আমি ক্লিপ নিলাম। আর সকালে ঘুম থেকে ওঠার পর আমার ছেলেকে একটু হরলিক্স চাল দিয়ে দিলাম। তারপর রেডি হয়ে সোজা চলে গেলাম শপিং মলে। এই তো আমরা চলে আসলাম শপিং মলে। তো আসার পর হচ্ছে কি আমি দেখতেছিলাম যে কী কেনাকাটা করা যায়। আসলে হচ্ছে গিয়ে সবার জন্য যেহেতু কেনাকাটা করব, তো সবারটা তো দেখতে হবে। যাই হোক, আমরা এক এক করে সবারটা দেখতেছি। ফার্স্ট হচ্ছে গিয়ে আমার ভাইয়েরটা আমি দেখতেছিলাম যে ওর জন্য কী কেনা যায়। আসলে ও অনেক বেশি পছন্দ করে টি শার্ট, আর সাথে হচ্ছে গিয়ে জিন্সের প্যান্ট। তো ভাবলাম ও যেহেতু হচ্ছে গিয়ে টি শার্ট পছন্দ করে, তো ওর জন্য টি শার্টই নেওয়া যাক। আর অন্যদিকে হচ্ছে গিয়ে অনেকগুলো জিন্সের কালেকশন দেখতেছিলাম। আর যেহেতু ঈদের বাজার, তো ঈদের বাজারে তো অনেক দাম ছিল। যেইটা জিজ্ঞেস করছিলাম ওইটার দামও অনেক ছিল। রিজনেবল প্রাইসের মধ্যে কোনোটাই ছিল না আর কি। যাই হোক, আমার ভাইয়ের জন্য শপিং করা হয়ে গেল, টি শার্ট আর ওখান থেকে একটা প্যান্ট কিনে নিয়ে আসলাম। তো অন্যদিকে হচ্ছে গিয়ে আমার বাবুটার জন্য কিনতে হবে। আগে ছেলেদের শপিংটা শেষ করতেছি, তারপর হচ্ছে গিয়ে আমাদের শপিং করব আর কি। আমার আম্মুর জন্য কেনাকাটা করব, আমার জন্য প্লাস হচ্ছে গিয়ে আমার বোনদের জন্য শপিং করব, সবার জন্য শপিং করব। তো যাই হোক, এইদিকে আমি অনেকগুলো দেখতেছিলাম টি শার্ট, আর সাথে হচ্ছে গিয়ে 3/4 প্যান্ট। তো আসলে কাপড়ের কোয়ালিটি অনুযায়ী দামগুলো অনেক বেশি ছিল। যাই হোক, ঈদের বাজারে তো কেনাকাটা করতে হবে। তো আমি দেখতেছিলাম যে অনেকগুলো কালেকশন, কোনটা আমার ভালো লাগে। আর এইদিকে হচ্ছে কি আমার বেবিকে কালো প্যান্টে কীরকম লাগে ওইটাই আমি ভাবতেছি। তো ভাবলাম কালো প্যান্ট যেহেতু অনেকগুলো আছে, তো একটু পিঙ্ক কালার প্যান্ট নেই। তো পিঙ্ক কালার প্যান্টটা কিন্তু আমরা নিয়ে নিচ্ছিলাম। তো অন্যদিকে দেখেন অনেক বেশি দুষ্টামি করতেছিল। তো যাই হোক, ওকে আমি প্যান্টটা পরিয়ে দেখবো কীরকম লাগে আর কি, ওর কি হয় মাপ মতো। তো আমার আম্মু ওকে পরিয়ে দেখতেছিলেন। যাই হোক, ওইটা আমাদের পছন্দ হলো আর কি, আর ওইটাই আমরা কিনে নিলাম। তো আমার বাবু তো অনেক বেশি এক্সাইটেড, কারণ হচ্ছে গিয়ে ও নিজে আসছে শপিং করতে। আসলে সবাই মিলে একসাথে যখন শপিং করতে আসা হয়, তখন তো আলাদা একটা ভালো লাগে। তো আমার ছেলেকে নিয়ে চলে আসলাম। আমার অনেক কিছু কেনাকাটা করতে হবে। তো আমাদের কেনাকাটা এখন শুরু হয়ে যাবে আর কি। আমার বেবিটা কেনাকাটা করা হয়ে গেল। তো অন্যদিকে আমি 3 পিসগুলো দেখতেছিলাম যে কোনগুলো 3 পিস কেনা যায়। তো এখানে অনেক 3 পিস কালেকশন ছিল। তো আমার তো দেখে খুব বেশি পছন্দ হচ্ছিল না। তো যাই হোক, মোটামুটি এই 3 পিসটা পছন্দ হলো আর কি। দেখেন 3 পিসটা অনেক বেশি ভালো লাগতেছিল, আর আমার অনেক পছন্দ হয়েছে। অ্যান্ড আমরা মোটামুটি সবগুলো শপিং শেষ করে নিলাম। আর সারাটা দিন কিন্তু আর শপিং করলাম। শপিং মলে গেলে বুঝতেই তো পারছেন অনেকগুলো সময় নিয়ে যেতে হয়। তো আমার আম্মুরটা এখন দেখতেছি, আমার আম্মুর জন্য ওই কাপড়টাই আমি পছন্দ করলাম। আর যেহেতু আমরা 2 বোন আজ গেলাম, আর সাথে আমার বেবিটাও গেল। তো গাইজ দেখেন আমাদের শপিং করা শেষ। দেন আমরা চলে আসলাম বাসাতে। তো বাসাতে আসার পর হচ্ছে গিয়ে আমরা আসার সময় হচ্ছে গিয়ে এই মলা মাছগুলো নিয়ে আসলাম। আর সাথে আমার খুব বেশি খেতে ইচ্ছে করতেছিল কচুরলতি, যার কারণে কচুরলতিও কিনে নিয়ে আসলাম। কচুরলতি দিয়ে মলা মাছের এই ঝোলটা আমার অনেক বেশি ভালো লাগে। তো আজ কিন্তু আমি নিজের হাতে এই ঝোলটা রান্না করব। মলা মাছ বানাতে অনেক বেশি কষ্ট লাগে, বাট খেতে তো অনেক বেশি ভালো লাগে, যার কারণে কষ্ট সহ্য করে বানিয়ে নিলাম। কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ শপিং করা থেকে আসার পর তো অনেক বেশি টায়ার্ড লাগতেছিল। তো এখন কিন্তু বের করে আমি রান্নাটা বসিয়ে দিব আর কি। তো রান্নার প্রস্তুতি নিয়ে নিলাম। এখানে হচ্ছে গিয়ে আমি ব্লেন্ডার করে নিচ্ছি চেপা শুটকিগুলো, কারণ চেপা শুটকি না দিলে খেতে একদম ভালো লাগে না। আর যেহেতু কচুলতি রান্না করব, কচুলতির মধ্যে চেপা শুটকি ঝোল দিব, আর সাথে হচ্ছে গিয়ে শোল মাছের শুটকির মাথা দেব, আর সাথে হচ্ছে গিয়ে তো দেবো স্পেশাল মলা মাছগুলো। আর আমি কিন্তু আগেই গাইস হচ্ছে গিয়ে কচুলতি গিয়ে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর কচুরলতিতে যদি লবণ দিয়ে আগে থেকেই মাখিয়ে রেখে দেওয়া হয়, তো খাওয়ার সময় কিন্তু চুলকাবে না।
আমি খুব সাধারণ একটা মেয়ে আর সাধারণভাবেই রান্নাবান্না করি। জানি না আপনারা কীভাবে রান্না করেন, তবে আমি কিন্তু এইভাবেই রান্না করি। আর এইভাবেই রান্না করাতে কিন্তু আমাদের পরিবারের সবাই আমার হাতের রান্নাটা অনেক বেশি পছন্দ করেন। তো সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতে আমি রান্না করে নিচ্ছিলাম এই কচুলতিটা। আর কচুলতি রান্না করলে যে এত স্বাদ হয়, এইভাবে আপনারা যদি না খান অবশ্যই বুঝতে পারবেন না। আপনারা কে তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার হাতের এই রান্নাটা কীরকম হয়। তো আমি কিন্তু এখন রান্নাটা যেহেতু বসিয়ে দিব, তো আমি আরেকটা কড়াইয়ে দেখেন ঢেলে দিলাম আর কি। তো এখন জাস্ট আমি রান্নাটা বসিয়ে দিব। শোল মাছের শুটকি দেওয়াতে অনেক বেশি স্মেল বের হইতেছিল, আর এখানে দেখেন ছাঁকনি দিয়ে চেকে দিলাম আর অনেকগুলো কাঁটা বের হলো। তারপর আমি মাটির চুলায় রান্নাটা করে নিতেছিলাম, আর যখন রান্না করতেছিলাম না অনেক বেশি স্মেলে ভরপুর হয়ে গিয়েছিল পুরো ঘরটা। তো আজ কিন্তু জমিয়ে খাবো, কারণ খুব বেশি ভালো লাগতেছিল। আর ফেভারিট তরকারি দিয়ে ভাত খেতে কার না ভালো লাগে, আর আমার গাইস অনেক বেশি খেতে ইচ্ছে করতেছিল। আর কচুরলতির যেই পরিমাণ দাম, আর এই কচুরলতির প্রাইস নিয়েছিল প্রায় 130 টাকা। তো যাই হোক, খেতে তো পারলাম। অন্যদিকে হচ্ছে গিয়ে আমি এই মাছগুলো ফ্রোজেন করে রেখে দেবো ফ্রিজে। তো এইভাবে বক্সে করে ফ্রোজেন করে রেখে দিলে না মাছগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর খাওয়ার টেস্টটা না যেই রকম প্রথম দিন থাকে ওই রকমই থাকে, টাটকা থাকে একদম। তো আপনারা কিন্তু চাইলে এইভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারেন বক্সে করে মাছগুলো, আপনাদের পছন্দের মাছ। তো আমার খুব বেশি পছন্দ, যার কারণে ভালো করে ফ্রোজেন করে রেখে দিতেছিলাম আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।